শুভ রাত্রি বন্ধুরা। আজকের ভিডিওটা দেখো রাত্রি থেকে শুরু করেছি। তো তোমাদের আগের ভিডিওতে বলেছি যে আমরা আজকে ঠাকুর দেখতে যাব। তো এই যে দেখো প্রায় এখন 10:30 11টা মতো বেজেই গেছে বাড়ি থেকে বেরোতে বেরোতে। তো এই যে দেখো বেরিয়ে গেছি। আর অনেকটা রাস্তা যাচ্ছি যেহেতু, আর মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম। আর এই যে দেখো আমি এই চুড়িদারটা পরেছি, তোমরা দেখেছো তো অবশ্যই আগের ভিডিওতে, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। তো এই চুড়িদারটা পরলাম, একটু চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, অনেকটা রাস্তা আসছি তো। আর যাচ্ছি আমি আর এই যে বোনটা আর এই বোনের হাজব্যান্ড, এরা আর আমরা 4জন যাচ্ছি টোটাল। তো দুটো গাড়িতে করে যাচ্ছি। আর এখানে চা খাওয়ার জন্য একটু দাঁড়ালাম, কারণ অনেকটা রাস্তা চলে এসেছি। আর একটু আলস্যি লাগছে তো সেই জন্য। আর দোকানে কাজকর্ম করে তারপরে এই যে ঠাকুর দেখতে যাওয়া একটা মানে কি বলবো, আলস্যি ভাব থাকে। তবুও বছরে একবার তো যেতেই হয়। রাস্তায় যেতে যেতে প্রচুর এরকম ঠাকুর দেখলাম, লাইটিং দেখেছি অনেক, কিন্তু সব জায়গায় তো আর দাঁড়াইনি। এই যে ছোট ছোট দেখলাম অনেক। আর আমরা আজকে যাচ্ছি বহরমপুরে, তো সেই জন্য অনেকটা রাস্তা বলে একদম বহরমপুর গিয়েই ওইদিকে গিয়ে মানে ঠাকুরগুলো দেখব। তো এরকম ছোট ছোট অনেক লাইটিং, অনেক ঠাকুর দেখতে দেখতে গিয়েছি, খুব ভালো লাগে। আর ষষ্ঠীর দিন তো সেরকম বেড়াইনি, কোথাও যাইনি, দেখেছো দোকানেই কাজ করেছি। সপ্তমীর দিনও সারাদিন কাজ করেছি। এই যে সপ্তমীর দিন রাত্রিবেলায় বেরিয়েছি। আর ঠাকুর দেখতে না রাত্রি ছাড়া সেরকম হয় না, মানে প্রত্যেকবারই আমি সপ্তমীর দিন থেকেই ঠাকুর দেখা শুরু করি। আর সারা রাত জেগে ঠাকুর দেখার একটা অন্যরকমই। আর ভিড়টা অবশ্য কম ছিল, আর না হলে না দিনের বেলায় হলে কি হয়তো 10টার দিকে হলে অনেক ভিড় হয়। তো এই যে দেখো প্রথম এই ঠাকুরটা থেকে শুরু করেছি আমরা, খুব সুন্দর প্যান্ডেল হয়েছিল। এই যে দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো খুব সুন্দর। আর এই ছোট ছোট কাজ না এত টাইম লাগে, কিন্তু বেশ দেখতে বেশ ভালোই লাগে। এই 4টে দিন কিভাবে কেটে যায়, কিন্তু এর পুজোর পরিস্থিতি মানে সব কিছু জোগাড়জান্তি করতে কিন্তু অনেক টাইম লাগে। যে প্যান্ডেল করা বলো, ছোট ছোট কাজ, কত সূক্ষ্ম কাজ। এই যে দেখো স্কুটিতে করে গিয়েছিলাম, আর ওই যে ওই বোন আর ওই ভাইটা ওরা বাইকে গিয়েছিল। এই 4জনেই গিয়েছিলাম আমরা। আর বাবু যায়নি, বাবু তো বাড়িতেই রয়েছে। আর আগের ভিডিও যারা তোমরা দেখোনি তারা অবশ্যই দেখলে বুঝতে পারবে। আর এই যে দেখো পরের প্যান্ডেলটায় এলাম। এই প্যান্ডেলটা যে এত সুন্দর লাগছে, কাগজ দিয়ে করেছে, সত্যি খুব মানে হাতের কাজ। আর মানুষের বুদ্ধি কীরকম থাকে দেখো, কত সুন্দর করেছে, কিন্তু খুব ভালো লাগছে। আর হেঁটে হেঁটে ঠাকুর দেখতে খুব ভালোই লাগে। আর সেরকম দেখবে 4 চাকায় গেলে একটু দূরে দাঁড়াতে হয়, আর স্কুটিতে গেলে না একদম কাছাকাছি চলে যাওয়া হয়, তো সুবিধা হয়। তো আজকে বহরমপুরে অনেক ঠাকুর দেখে নিলাম, প্রায় অনেক ঠাকুর দেখেছি। তো এই স্কুটিতে বলেই সম্ভব হয়েছে, না হলে এগুলি ওগুলি দিয়ে যাওয়া যাচ্ছে না। সব জায়গায় বেশিরভাগ নো এন্ট্রি করে দিয়েছে। আর এই যে দেখো এই দিক দিয়ে গেলাম, তোমরা অবশ্যই অ্যাড দেখেছো মোহন মল। তো মোহন মলের সামনে দিয়ে গেলাম, টিভিতে অ্যাড দেখায়। আর এই যে দেখো লাইন দেখো, তো আমরা এখানটায় লাইন দিয়েই ঠাকুর দেখব। তো স্কুটিটা সামনে রাখবো, রাখতে হবে। তো এই যে দেখো আমরা গাড়ি রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, পেছনের দিকে লাইনে দাঁড়াতে হবে। আর এইখানটায় দেখো এই যে কি দেখলাম, এই যে দেখো এখানে একটা সেজেছে, ওই ভয় দেখাচ্ছে পাশে গিয়ে। উনিও হয়তো ভিডিও করে, তো আমার ভিডিওতে উঠেছে সেটা। এই মন্দিরের প্রতিটি খোদাই, প্রতিটি স্তম্ভ যেন কথা বলে। শব্দ ইট পাথর নয়, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের বিশ্বাস, ভালোবাসা আর স্বপ্নের নীরব সাক্ষী। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। তো এই যে দেখো এদিকে আমরা লাইন দিয়েছিলাম, তো আর তাও ভিড়টা কম। তো অন্য টাইমে আসলে হয়তো বেশি ভিড়। তো এই যে দেখো ছোট্ট ছোট্ট কাজ এত সুন্দর লাগছে, আর দূর থেকে খুব ভালো লাগছিল। আর এদিকে অনেকগুলো প্রতিমা ছিল, তো সব রকম সেইভাবে দাঁড়াতে দিচ্ছে না, তাড়িয়ে মানে বাঁশি বাজাচ্ছে, বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, ভিডিও কম করতে দিচ্ছে। তো তবুও চেষ্টা করেছি যেটুকু পেরেছি।
তো ভিড়টা কম ছিল বলে তাও দেখাতে পেরেছি। খুব ভিড়ের ভেতরে তো দেখানো যায় না সেরকমভাবে, মানে ভিডিও করাই যায় না। তো এই যে দেখো এখানে প্রতিমাটা খুব সুন্দর হয়েছিল আর কাজটাও খুব ভালো হয়েছিল দেখো। তো এটা একটা কি রাজস্থানের একটা কি মন্দির বলছিল। আর এই যে দেখো লাইন দেখো, আমরা যেই বেরিয়ে এলাম কত লাইন। আমরা যখন গিয়েছিলাম তখনও খুব লাইন ছিল। তারপরে দেখো মেলায় ঘোরাঘুরি করবো, ঠাকুর দেখবো আর ফুচকা খাবো না তাই হয়। আর আরেকটা জিনিস দেখো, এই যে ইনারা এখানটাই জাম্পিং যে বাচ্চারা খেলা করে ওরা এখানেই ঘুমোচ্ছে, তো সেটাই আমরা ভিডিও করলাম। তো এই যে দেখো একটু ফুচকা খেলাম, সবাই মিলে এখানটা একটু ফুচকা খেয়ে নিলাম। আর ফুচকাটা তো সবারই ফেভারিট, আর খেতেই হবে। মেলায় যাও আর ঠাকুর দেখতে যাও, যেখানেই যাও ফুচকা না খেলে হয়ই না। তো আরেক জায়গায় চলে এসেছি, এখানটায় দেখো এখানে ভোলানাথের একটা ছবি দিয়ে একটা করেছে, বেশ ভালোই হয়েছে। এখানটায় পাহাড়ের ভেতরের মধ্যে একটা করেছে। আর এখানে দেখো এইখানকার ঠাকুরটা একটা অন্য রকম। তো মাথায় মানে কত রকম বুদ্ধি আসে দেখো। এখানে দেখো এই পাশ দিয়ে অনেকগুলো মানে ঠাকুরেরই করেছে। আর এইখানটার প্রতিমাটা নিচে দেখো ওই যে জল রয়েছে, নিচ থেকেও বোঝা যাচ্ছে। এই যে দেখো সামনেও নিচে জলের ওখানটায় প্রতিমাটা দেখা যাচ্ছে, ওপরেও। আর এই পাশে দেখো রাম লক্ষ্মণ সীতা রয়েছে, জগন্নাথ দেব রয়েছে পাশে, আবার ওখানে একটা ভোলানাথের মূর্তি রয়েছে। তো ওখান থেকে দেখে বেরিয়ে এলাম আর এক জায়গায় যাব। তো এই যে দেখো এখানটায় এলাম, এই যে এখানেও খুব সুন্দর করেছে দেখো, মানে পুরো রাজস্থানের একটা মন্দির করেছে। তো বলছিল, অতটা শুনিনি, ঠিক খেয়াল নেই। এখানে দেখো এই যে উট রয়েছে, রাজস্থানের একটা থিম মানে বানিয়েছে, খুব সুন্দর। আর ওপর ভেতরে লাইটিং দিয়ে মানে কাপড় দিয়ে করেছে, ভালোই লাগছে। আর প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে দেখো। এই যে খুব সুন্দর কাজ, মানে এক একটা জায়গায় প্রতিমা এক এক রকম দেখলাম, ভালোই লাগছে। আর এই যে দেখো একটা রাজস্থানের মানে মন্দির করেছে, খুব সুন্দর, খুবই সুন্দর হয়েছে। সামনে থেকে তো আরও ভালো লাগছে, একদম মনে হচ্ছে অরিজিনাল, এরকম মনে হচ্ছে। হাতের কাজ যে এত মানুষের সূক্ষ্ম, মানে বলে বোঝানো যায় না, খুব ভালো হয়েছে। আর দেখো যেতে যেতে কত লাইটিং কত দেখলাম, তবু এখন কিন্তু মানে সারা রাত আমরা ঠাকুর দেখেছি, 3টে 4টে বাজে, কিন্তু লোকজন কম নেই, ভিড় বেশ ভালোই আছে। সেরকম ফাঁকা ফাঁকা তা নেই, অনেক জায়গায় ভিড় রয়েছে। এখানে একটা দেখলাম একটা গিটার দিয়ে একটা প্যান্ডেল করেছে, তো সেটাও খুব সুন্দর, এটাও বেশ ভালো লাগলো। আর এই যে পরেরটা দেখো, এটাও অসাধারণ, খুবই সুন্দর। ওখান থেকে বেরিয়ে এই যে বিষ্ণুপুর কালীবাড়ি যেটা বলে, সেখানে এই যে দেখো সেখানেও একটা খুব সুন্দর হয়েছে। আরও এর আগেরটা ছিল তো পুরো লাইটিংয়ের কাজ, তো খুব ভালো লাগলো। আমরা রাস্তা দিয়ে মানে যখন আসছিলাম তখনই দেখছিলাম ওই যে অনেক দূর থেকে লাইটগুলো ছটা লাগছিল, আর ওই লাইটগুলো না অনেক দূর থেকে বোঝা যায়। আর এখানে দেখো গাড়ি রেখে এখানে আমরা ভেতরের দিকে যাব। আর এখানেও খুব সুন্দর করেছে, যেখানেই দেখি না কেন সেখানেই ভালো লাগছে। আর এটা সিম্পলের ওপর একদম হাতের কাজ সূক্ষ্ম, খুবই ভালো লাগছে। তো এখানেও দেখলাম ফাঁকা কোথাও নেই। এখানটায় যখন আমরা যাই তখন প্রায় 4:30 মতো বেজে গেছে। আর এখানকার প্রতিমাটা দেখো অসাধারণ হয়েছে, মানে ডিজাইন করা, সাজানোটা খুব সুন্দর। আর ভেতরের কাজগুলোও তো তাই, এই যে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো। আর
মেলা বসেছে, আর আমরা তো গিয়েছি তখন তো সারা রাত ঠাকুর দেখেছি। এই যে দেখতেই পাচ্ছ সব ছোট ছোট অনেক দোকান টোকান বসেছে, তো তখন তো সব বন্ধ হয়ে গেছে। আমরা তো প্রায় এখান থেকে বেরিয়েছি 3:30-4টের সময়। তারপরে দেখো আর এক জায়গায় গিয়েছি, তো এখানেও যতক্ষণ মানে আমরা ভেতরে গেলাম, ঠাকুর দেখলাম, ছবি টবি তুলেছি। তারপরে এই মন্দিরটাও খুব সুন্দর হয়েছে। আর সব থেকে ভালো লেগেছে কি বলো তো, মন্দির তো ভালো হয়েছে, প্রতিমাও খুব সুন্দর হয়েছে। এই সব প্রত্যেকেরই হাতের কাজ খুব ভালো, মানে দেখতে তো ভালোই লাগে, কত কষ্ট করে বানায়। আর এখানকার প্রতিমাটা দেখো একদমই অন্যরকম মানে লেগেছে, তো সৈনিকের দিয়ে করেছে, বেশ ভালোই লাগছে। আর দেখো তোমাদেরও ভালো লাগবে। আর এক এক জায়গায় এক এক রকম, এখানেও ওপরে একটু মানে ঝাড়বাতি দিয়ে করেছে, সেরকম ওপরে কাজ করেনি, প্যান্ডেলটা একদমই সিম্পলের ওপর করেছে। কিন্তু প্রতিমাটা দেখো মানে কি বলবো, একটু অন্যরকম লাগলো আমার প্রতিমাটার। শাড়িটা দেখো, শাড়িটার ভেতরে দেখো ভারত মানে ভারত মায়ের একটা থিমের মতো দিয়ে সেই ছবি আঁকানো রয়েছে। তো দেখো খুব ভালো লাগলো। আর এখানে যে গণেশের এখানে পতাকা দিচ্ছে হাতে, খুব ভালো লেগেছে। আর এই যে শাড়িটা দেখো সৈনিকদের ছবি দিয়ে পতাকা দিয়ে মানে প্রিন্ট করা, তো বেশ ভালোই লাগলো। এটা নতুন দেখলাম, এরকম দেখিনি। এই যে, আর কেমন লেগেছে তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে দেখো গণেশের এখানটায় পতাকা দিচ্ছে। তো এখান থেকে বেরিয়ে দেখো আমরা বেরালাম, তারপরে দেখছি এই যে সকাল হয়ে গেছে। মানে বাড়ি থেকে সেই 10:30-11টার দিকে বেরিয়েছি, ঠিকঠাক টাইমটা মনে নেই, ওই 10:30 কি 11টা হবে। তো এই যে দেখো সারা রাত ঠাকুর দেখেছি, আর তারপরে এই যে সকাল হয়ে গেছে, মানে এটা একটা আলাদাই যে রাত্রি থেকে সকাল হয়ে গেল দেখো। তো যাই হোক, বাইকে করে ঘুরে তো বেশ ভালোই লাগলো, আর প্রচুর ঠাকুর দেখলাম। এখন বাড়ির দিকে যাওয়ার পালা। তো এই যে দেখো ওই যে সামনে ওই বোন আর ওই ভাই ওরা যাচ্ছে, আর আমরাও বেরিয়ে গেছি। আর ওই যে দেখো সূর্য মামা উঠে গেছে। তো এইভাবে তো দেখা হয় না, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর রাত থেকে সকাল হয়ে গেল, পুরো সারা রাত ঘুরেছি, খুব মজা করলাম, আনন্দ করলাম। আর এইদিকে দেখো দেখছি দূরে কুয়াশা কুয়াশা পড়েছে, এই যে। আর আসার সময় সেরকম মানে সকালই হয়ে গেছিলো, বাড়ি আসতে আসতে আমাদের প্রায় 6:30, বাড়ি আসতে আসতে 7টা 7:30 বেজে গেছে। তো এই যে একটু বসেই আমরা এসেছি। আর এই যে দূরে দেখো কুয়াশা পড়ছে, আস্তে আস্তে শীত চলে আসবে। কানটা খুব ব্যথা হয়ে গেছে, কানেরটা খুলে ফেলেছি। আমার মতো কে কে আছো অবশ্যই কমেন্ট করে জানিও যে ঠাকুর দেখা কমপ্লিট, কানের খুলে ব্যাগে নেওয়াও কমপ্লিট। তো চলো, কাশফুল দেখতে দেখতে বাড়ি চলে এলাম। আমি তো সপ্তমীর দিনটা এইভাবে কাটালাম, তোমরা কিভাবে কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন ভিডিওতে। টাটা।